হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার পূজা। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এখানে নিউ ব্লগ। আর আজকে তোমরা নিশ্চয়ই আমার এই ব্লগের থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি তোমাদের জন্য এই ব্লগে ঠিক কি কি নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হাউ টু ডেকোরেট মাই ফ্রিজ। তো তোমরা সকলেই জানো যে আমরা কিছুদিন আগেতেই আমাদের এই নতুন ফ্রিজটা নিয়েছি। এই নতুন ফ্রিজটা আমি কিভাবে ডেকোরেট করেছি সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। আর এই ফ্রিজ ডেকোরেশন করাটা দেখে যদি তোমাদের কিছু হেল্প হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার নিজেরও ভালো লাগবে যে আমার ফ্রিজ ডেকোরেশন দেখে তোমাদেরও কিছুটা হেল্প হয়েছে। আর তোমরা সবাই আমার ডেকোরেশন দেখার পরেতে তোমাদের যদি মনে হয় এইটা এরকমভাবে না করে এইরকমভাবে ডেকোরেট করলে এর থেকে বেশি ভালো লাগতো, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি সেই রকমভাবেই ডেকোরেশন করার চেষ্টা করব। তো চলো এখন ফ্রিজের দিকে যাওয়া যাক, দেখে নেওয়া যাক আমি কিভাবে আমার ফ্রিজটা ডেকোরেট করেছি। আর তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে ফ্রিজের ভেতরে যে সমস্ত সামগ্রী বলো, মানে যা কিছু রাখা টাকা রয়েছে, তোমরা যদি আজকে আমার ফ্রিজের ভেতরে দেখো যে এই জিনিসগুলো রাখা রয়েছে, কালকে গিয়ে কিন্তু আর এই জিনিসগুলো তোমরা সেম টু সেম পাবে না। কারণ ফ্রিজের ভেতরে সবজি বলো, এটা বলো, ওটা বলো, সমস্ত কিছুই প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে। মানে যখন যা বাজার থেকে আসে তখন সেটাই ফ্রিজের মধ্যে রাখা থাকে। কখনো এটা পাবে তো কখনো ওইটা পাবে না, কখনো ওইটা পাবে তো এইটা পাবে না, এরকম ধরনের হতেই থাকবে। আমি যদি আবার এক সপ্তাহ পরেতে আমি দেখাই যে আমার ফ্রিজের মধ্যে কি কি রয়েছে, দেখবে আমি আজকে যেরকম দেখাচ্ছি ফ্রিজের মধ্যে এটা রয়েছে ওটা রয়েছে, দেখবে এক সপ্তাহ পরে গিয়ে কিন্তু সেম টু সেম জিনিস আমার ফ্রিজের মধ্যে পাবে না। তো এটা যখনই আমি তোমাকে দেখাতে থাকবো যে আমার ফ্রিজের ভেতরে কি রয়েছে, দেখবে তখনই ফ্রিজের ভেতরে সমস্ত জিনিসপত্রগুলো চেঞ্জ হতে থাকবে। মানে এখন যেটা আমি দেখাবো সেম টু সেম তোমরা কখনোই পাবে না একটা ফ্রিজের মধ্যে। শুধু আমার ফ্রিজ কেন, তোমাদের নিজেদের ফ্রিজেও তোমরা নিশ্চয়ই নোটিস করবে যে আজকে যেটা থাকবে দেখবে কাল গিয়ে সেই রকমই একই সেম টু সেম জিনিস থাকবে না। তো চলো আজকে আমি দেখাচ্ছি যে আজকে আমার ফ্রিজের মধ্যে কি রয়েছে বা আমি কিভাবে সেগুলোকে ডেকোরেট করে রেখেছি সুন্দরভাবে সাজিয়ে। তো চলো। তো এই দেখো, এটা আমাদের নতুন সেই ফ্রিজ। আমি কিভাবে ডেকোরেট করেছি ফ্রিজের ভেতরটা বা ফ্রিজের ওপরটা। ফ্রিজের ওপরটা এমনি একখানা টাওয়েল বেছানো ছিল, তো এর ওপরেতে জাস্ট আমাদের ফটো ফ্রেমটা ছিল। আজকে আমি সেই ফটো ফ্রেমটাকে তুলে দিয়েছি। তো চলো প্রথমে আগে ফ্রিজের সুইচটা আমি দিয়ে দিই, নইলে ফ্রিজের ভেতরটা অন্ধকার আসবে, ফ্রিজের ভেতরটায় তোমরা কিছু দেখতে পাবে না। তো চলো, সুইচ দেওয়ার পর ওপেন করাটা ঠিক না অনেকক্ষণ ধরে, যেহেতু তোমাদেরকে আমি দেখাবো ক্যামেরাতে তো অনেকক্ষণ ধরে ওপেন হবে সেটা ঠিক না, কিন্তু তোমাদের সাথে যেহেতু আমি শেয়ার করতে চলেছি যে ফ্রিজের ভেতরটা আমি কিভাবে ডেকোরেট করেছি, সেহেতু আজকে আমি কিছুক্ষণ করে ওপেন করব, দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেবো। তো চলো। এই দেখো আমার ফ্রিজের ভেতরটা আমি কিভাবে ডেকোরেট করেছি। তো চলো প্রথমে নিচ থেকে আমি স্টার্ট করছি। তো এইটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে এইটা হচ্ছে সবজি রাখার বাক্স। এইখানে আমি সমস্ত ধরনের সবজিগুলো ডেকোরেট করেছি। তো প্রথমেই দেখো আমি এখানেতে আদা আর হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা, এই দুটো আমি এইরকমভাবে পলিথিনে জাস্ট রেখে দিই। আর এর তলাতে দেখো এখানে করলা রয়েছে, কুঁদরি রয়েছে, এই কুঁদরিগুলোর নিচের জেঠিমাদের গাছের, কালকে জেঠিমা দিয়েছে। আর হচ্ছে এইখানে বরবটি রয়েছে, বেগুন, ভেন্ডি, ক্যাপসিকাম, দুটো ক্যাপসিকাম রয়েছে, এইখানেতে কুমড়ো রয়েছে, পটল রয়েছে, গাজর আছে, ঝিঙে, টমেটো, এই সবই রয়েছে আজকে আমার হেফাজতে। এই সব সবজি আজকে আমার হেফাজতে এই সব সবজি এর রয়েছে। কালকে যেহেতু তুতুল বাজার করে নিয়ে এসেছে তাই এতগুলো সবজি আমার কাছে রয়েছে। আর আলু, পেঁয়াজ ওইগুলো সব কিচেনে রয়েছে, ওইগুলো আমি ফ্রিজের মধ্যে রাখি না, ওগুলো কিচেনে এমনি র্যাকের মধ্যে রেখে দিই। এটা গেল সবজির র্যাক আমার। এর ওপরের যে র্যাকটা রয়েছে সেই র্যাকেতে রয়েছে, এখানেতে আমার আমের আচার রয়েছে। তো এই দেখো আমের আচার। তো এই আমের আচারটা এখন তো বৃষ্টি হচ্ছে, তাই জন্য রোদে তো দেওয়া হচ্ছে না, তাই জন্য আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে ভালো থাকে। আর এই দিকেতে দেখো, এই দিকেতে আমার পলিথিনে কুলেখাড়া রেখেছি। আর এইটাতে হচ্ছে আমার কারি পাতা।
কারি পাতাগুলো এরকমভাবে প্লাস্টিকে করে রেখে দিলে ফ্রিজের মধ্যে অনেক দিন ভালো থাকে। আমার প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেছে কারি পাতাগুলো, কিন্তু এখনো পর্যন্ত দেখো বেশ ফ্রেশই রয়েছে। এখান থেকেই কারি পাতা বের করে করে আমি কারি পাতা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে ডালটা নাই। তো চলো, এই র্যাকটা হয়ে গেল। এর ওপরের যেই র্যাকটাই সেইটাই আমি সমস্ত কিছু তরি তরকারি, দই, মিষ্টি মানে সমস্ত কিছু এইখানটায় রাখি। তো এইখানেতে দেখো, এইখানেতে আজকে সকালে যে আলু ভাজা হয়েছে সেই আলু ভাজা রয়েছে, আর এইটাতে মিষ্টি রয়েছে, এখানেতে মিষ্টি আছে, এইটাতে হ্যাঁ এইটাতেও মিষ্টি রয়েছে, এটাতে ভাজা মিষ্টি রয়েছে, তিনটেই আর আছে। এইটাতেও সন্দেশ রয়েছে, মানে ম্যাক্স টু ম্যাক্স এই দিকটাই মিষ্টিই রয়েছে। আর এইটাতে আমি কালকে যে দুধটা এনেছিলাম সেইটা ছানা কাটিয়েছিলাম, তো এইটাই ছানা রয়েছে। আর এর ভেতরে একটা আছে জায়গা, হ্যাঁ এর ভেতরেতে দই রয়েছে। দইটাকে আমি মাটির ভাঁড়শুদ্ধই, মানে যে পলিথিনটা থাকে সেই পলিথিনটা জাস্ট খুলে নিয়েছি, খুলে নিয়ে এরকম ভাবে মাটির ভাঁড়শুদ্ধই এই একখানা ঢাকনা দিয়ে রেখে দিই। তো চলো, এই দিকের র্যাকগুলো তো আমার কমপ্লিট হয়ে গেল। আর আজকে যেহেতু এখন বাজছে প্রায় 10:30, তো আমার তো রান্না বান্না কিছু হয়নি, জাস্ট সকালের যে আলু ভাজাটা সেইটা রাখা রয়েছে, কিন্তু লাঞ্চের যেহেতু কিছু বানানো হয়নি এখনো পর্যন্ত, সেহেতু এখানে তোমরা তরকারির মধ্যে শুধু আলু ভাজাই পেলে, আর কিছু পেলে না। যদি দুপুরের দিক করে করতাম, আমি ভিডিওটা বানাতাম তখন, তাহলে এখানেতে দেখতে আরো তরকারি টরকারি সমস্ত কিছু রাখা থাকতো। তো চলো, এর উপরে আমার যে ডিপ ফ্রিজ সেইটা দেখাই। তো ডিপ ফ্রিজে এইখানেতে রয়েছে মাছ আর মাংস, এই দেখো একসাথেই আছে, এইদিকে মাছ আছে আর এইদিকে মাংস রয়েছে। এটা খোলা যাবে? হ্যাঁ, সকাল থেকে ফ্রিজটা যেহেতু চালানো হয়নি সেহেতু খোলা যাচ্ছে। এখানে মাংস রয়েছে, এইদিকে মাছ রয়েছে। চলো আবার ওপেন করা যাক ফ্রিজটা। এই দিকটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল দেখানো। এবার আমি দেখাচ্ছি এই সাইডটা। তো চলো, এরও আগে নিচ থেকেই স্টার্ট করি আমি। তো এইদিকে দেখো, এখানে আমি একটা লিচি ড্রিঙ্কস রেখেছি। লিচি ড্রিঙ্কস আমার খুব ভালো লাগে, তাই জন্য লিচি ড্রিঙ্কস অনেকগুলো ছিল আর একটাতেই টিকেছে। আর এইদিকে এটা হচ্ছে জলের বোতল। আর এই দিকটাই দেখতে পাচ্ছ তোমরা, এই দিকটাই আমি সমস্ত সসের বোতল, ভিনিগার, তারপরে সয়া সস, এইটাই রয়েছে। দাঁড়াও, এটা হচ্ছে রেড চিলি সস, এটা সয়া সস, এই পিছনের দুটোতে আছে ভিনিগার, আর এইটাতে রয়েছে, এইটা সয়া সস, এইটা গ্রিন চিলি সস, সরি ভুল বললাম। আর এইটাতে রয়েছে কাসুন্দি। এই দেখো কাসুন্দিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। 1 চামচ করে জাস্ট কাসুন্দি নিয়ে নেবে, দিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খাবে, মানে যখন এমনি নাকটা বন্ধ হয়ে যাবে, যখন সর্দি ভাব লাগবে, তখন যদি তোমরা এই কাসুন্দিটা একটু গরম ভাতের সাথে নিয়ে খাও তাহলে অসাধারণ লাগবে খেতে। আর যদি কারেন্ট না থাকে সেই সময় তোমরা মশলা টশলা করতে হবে, ধরো সে দিয়ে কোনো রকম মাছের আইটেম বানাচ্ছ, তখন যদি তোমরা কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে, তো তোমরা কি করে মিক্সিতে বাটবে মশলা? ফ্রিজেতেও তোমাদের সেই সময়েতে মানে মশলা করা নেই, সেই সময় তোমরা যদি এই সর্ষে মানে কাসুন্দিটা দিয়ে তোমরা যদি মাছের কোনো রকম আইটেম বানাও, অসাধারণ লাগে খেতে। আমি নিজে বানিয়েছি এই কাসুন্দি দিয়ে মাছের আইটেম, অসাধারণ লেগেছে, অসাধারণ। তো এই দিকটাই আমার সমস্ত কিছু সস, কাসুন্দি, তারপরে লিচি ড্রিঙ্কস করি, এই দিকে সাইডটা আমার রাখা রয়েছে। তার উপরে যেটা রয়েছে সেইটাতে রয়েছে শশা, এইখানটায় আমি শশা রাখি। ওইখানে সবজির সাথে তোমরা পারলে শশা রাখতে পারো, কিন্তু শশাটা মুড়ি খাওয়ার সময় ধরো একটা বের করে নিতে হচ্ছে, স্যালাড করছি যখন তখন বের করে নিতে হচ্ছে, তো ওই বারবার ওই সবজি রাখা, একটাকে বের করে করে ওর মধ্যে এত সবজি থাকে, সেখান থেকে এই শশা টশা খুঁজে বের করা এতটা সময় সাপেক্ষ হয়ে যায়। তাই জন্য আমি শশাটা এরকমভাবে আলাদা করেই রেখে দিই, যাতে করে তাড়াতাড়ির মধ্যে মানে খুঁজে বের করে নেওয়া যায়। এখানে আমি শশা রাখি। আর এই দিকেতে আমার রয়েছে দেখো, এখানে একটা বড় জলের বোতল রেখেছি আমি। এখন এই পরিস্থিতিতে বেশি ঠান্ডা জল খাওয়া ঠিক নয়, তবে যখন খুব গরম লাগে তখন ওই মানে কি বলবো, 1 বোতল জলের মধ্যে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে আমি খাই।
বেশি খাই না, তোমরাও খেও না বেশি এই পরিস্থিতিতে। এখন বেশি ঠান্ডা জল খাওয়া একদমই উচিত না। আর তারপরে তো দেখো রয়েছে 3টে কোল্ড ড্রিঙ্কসের বোতল, একটা হচ্ছে মাজা, আধা হচ্ছে আমার পছন্দের, আর এইটা হচ্ছে থামস আপটা তুতুলও পছন্দ করে, আমিও পছন্দ করি, এটা দুজনের পছন্দের। আর এই স্প্রাইটটা তুতুলের পছন্দের, এটা আমি পছন্দ করি না আবার। তো তিনজনের না, দুজনের 3 রকম পছন্দ, মানে একটা তুতুলের পছন্দ, একটা আমার পছন্দের, আর একটা হচ্ছে দুজনের পছন্দের। তো এখানে 3 রকমেরই কোল্ড ড্রিঙ্কস আমি রেখে দিয়েছি সাজিয়ে। আর এর ওপরে দেখো এইটাই রয়েছে, এইটাই মুসাম্বি রয়েছে, আর এটাই লেবু রয়েছে। লেবুটাও সেম শশার মতন, আমি যদি ওই সবজির র্যাকেতে রেখে দিই তাহলে খুঁজে পাবো না, ওই জন্য এখানটাই আমি এই পাতি লেবুটা রেখে দিই। আর মুসাম্বিটাও এখানেই রেখে দিয়েছি। চলো এবারে ওপরের দুটো দেখাই আমি। ওপরেরটাই এটাই আমি লিচু রেখেছি, এখানটায় সমস্ত লিচু টিচুগুলো রেখেছি। বিকালের দিকে যখন ফল টল খেতে মন হয় তখন এখান থেকে জাস্ট ফ্রিজটা ওপেন করি, ওপেন করে 2-1টা নিয়ে খাওয়া যায়। এখানে লিচু রেখেছি। আর তার উপরেরটাই দেখো, তার উপরেরটাও পাতিলেবু আর মুসাম্বি রেখেছি আমি। এগুলো যেহেতু ছোট ছোট সাইজের, সেহেতু মুসাম্বি আর পাতিলেবু একসাথে এখানটায় বেশ ভালো করে ধরেও গেছে, আর বেশ দেখতেও ভালো লাগছে। ফ্রিজটা ওপেন করলেই দেখো দেখতে ভালো লাগছে। এখানটায় একটা দেখারও তো সৌন্দর্য বলে বিষয় রয়েছে না, ফ্রিজ ওপেন করলে চোখে লাগা একটা জিনিস রয়েছে। তো এখানটায় আমি এরকম ভাবে সাজিয়ে রেখেছি। আর এর পাশের দেখো এই র্যাকটাতে এখানে আমি ডিম রেখেছি। এখানে যেহেতু 7টা ডিম রাখার মতন স্পেস রয়েছে, তো আমি এখানে 7টা ডিম রেখেছি। আর যখন আরো ডিম আনা হয় তখন আমি এই দিকের এই দেখো এই জায়গাটা করে নিই, এই জায়গাটা, তারপরে এইখানের এই জায়গাটা, মানে এই জায়গাগুলো সমস্ত কিছু যে খালি থাকে সেই জায়গাগুলোতে আমি ডিমগুলোকে রেখে দিই। এখন এখানে 7টাই ডিম রয়েছে আমার হেফাজতে। আর উপরে যেটা আছে সেইটাতে দেখো এখানে আমি ক্যাডবেরিজ রেখেছি, আমার পছন্দের ক্যাডবেরিজ। আশা করি তোমাদেরও সকলের পছন্দের। ক্যাডবেরিজ যে কারোর পছন্দের নয় সেটা এমন কোনো মানুষ নেই যে ক্যাডবেরি পছন্দ করে না। তো চলো আবার ওপেন করে নিয়ে যাক ফ্রিজটা। ফ্রিজের সমস্ত ঠান্ডা হাওয়াটা বের হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ফ্রিজটা ওপেন করা থাকছে, ওই জন্য ঠান্ডা হাওয়াটা বের হয়ে যাচ্ছে। তাই জন্য কিছুক্ষণ বন্ধ করে রাখছি, আবার কিছুক্ষণ ওপেন করে করে তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ ওপেন রাখা কিন্তু ফ্রিজটা ঠিক না। আর এখানটা দেখো এখানটা বাকি রয়ে গেছে, এখানটা তো আমার ক্যাডবেরিজ আমি তোমাদের দেখালামই যে এখানটা আমি ক্যাডবেরিজ গুলো রাখি। আর তার পাশেতে এখানেতে স্ট্র রয়েছে, ওই যে বেলে জুস টুস গুলো খাওয়ার জন্য এখানে আমি 2টো স্ট্র রেখে দিয়েছি যাতে করে তাড়াতাড়ির মধ্যে খুঁজে পেয়ে যায়। এখানটায় রয়েছে 2টো স্ট্র। আর এখানটাতে আমি ওষুধগুলো রেখে দিই, এখানে ইনজেকশন মেডিসিন যেগুলো থাকে সেগুলো এখানে আমি রেখে দিই। তো এই হচ্ছে আমার ফ্রিজের ভেতরে আমি কিভাবে ডেকোরেট করেছি। আর বাইরেটা দেখো, বাইরেটা আমি ফ্রিজের ওপরটা এরকম ভাবে একটা টাওয়েল জাস্ট পেতে রাখি, আর তার উপরে আমাদের দুজনের এই ছবিটা আমি দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের দুজনের শনি সিঙ্গাপুরের ছবি। আর এটা যখন আমরা মহারাষ্ট্রে থাকতাম তখন শনি সিঙ্গাপুরে বেড়াতে গিয়েছিলাম তখনকার ছবি। আর এই ছবিটা অতটা ভারী নয়, দেখো অতটা ভারী নয়, ওই জন্য রেখে দিয়েছি ফ্রিজের ওপরে। অসুবিধা হবে বলে তেমন কিছু মনে হয় না। আর এই টাওয়েলটাও দেখো ছোটোর মধ্যেই আছে, ফ্রিজের তেমন কোনো ক্ষতি হবে বলে তো মনে হয় না, তাই এর ওপরে এটা রেখেছি। দেখতেও ভালো লাগবে, দূর থেকে যখন আসবে কেউ তখন দেখতে ভালো লাগবে বলে এটা জাস্ট রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। তো সবাই দেখলেই আমি এরকম ভাবে আমার ফ্রিজটাকে ডেকোরেট করেছি। তোমাদের মাথায় যদি কোনো রকম নতুন কিছু সাজেশন থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমিও সেটা মাথায় রেখে আমার ফ্রিজটা আরো নতুন করে ডেকোরেট করতে পারবো। অবশ্যই সাজেস্ট করো আমায় যে তোমরা কিভাবে তোমাদের ফ্রিজটাকে ডেকোরেট করো না করো, তাহলে সেই মতন করে আমিও আমার ফ্রিজটাকে নতুন করে আবার ডেকোরেট করতে পারবো। আর তোমরা দেখতেই পেলে যে আমি ফ্রিজটা, আমার এই নতুন ফ্রিজটা আমি কিভাবে ডেকোরেট করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকের মতো